চিন্তা করছি আমার দিদারে ভিক্ষা দিকে আল্লাহ, আমি জীবনে কিচ্ছু জানবো না। স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও তার পরিবারের ওপরে হামলা। আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা হামলার আশঙ্কায় দীর্ঘদিন গোপালগঞ্জ জেলাধীন কোটালীপাড়া থানার অন্তর্গত পাটগাতিস্থ নিজ গ্রামে যেতে পারেননি জাতীয় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। আওয়ামী স্বৈরাশাহীর পতনের পর টুঙ্গিপাড়া যাওয়ার পথে গোপালগঞ্জ সদর থানার গুনপাড়া এলাকায় আওয়ামী দুষ্কৃতিকারীরা এস এম জিলানীর গাড়িবহরে বেপরোয়া হামলা চালিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ শওকত আলী দিদারকে খুন এবং এস এম জিলানী ও তার সহধর্মিণী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না ও তার দুই ছেলেসহ গাড়িবহরের নেতাকর্মীদের ওপর নৃশংস হামলা চালিয়ে অনেক নেতাকর্মীকে গুরুতর আহত করেছে। হামলাকারীরা নেতাকর্মীদের বহনকারী গাড়িবহরেও হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনও নৈরাজ্য সৃষ্টির পায়তারায় লিপ্ত রয়েছে পরাজিত শক্তির দোসররা। তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। অবৈধ আওয়ামী শাসন আমলে এই সন্ত্রাসীরা অনেক কালো টাকা উপার্জন করেছে। সেই কালো টাকা তারা এখন সন্ত্রাসী কর্মকাণ্ডে লাগাতে চাচ্ছে। ষড়যন্ত্রকারীরা ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে মেনে নিতে পারছে না বলেই দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। আর এই জন্যই বিএনপি এবং অন্যান্য সমমনা গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকর্মী সহ জনগণের ওপরে বর্বরোচিত হামলা চালিয়ে খুন ও তাদেরকে গুরুতর জখম করা হচ্ছে। গোপালগঞ্জে দুষ্কৃতিকারীদের দ্বারা এস এম জিলানীর গাড়িবহরে বর্বরোচিত হামলা চালিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ শওকত আলী দিদারকে খুন ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী সহ অনেক নেতাকর্মীকে গুরুতর আহত করার ঘটনা এটা গভীর দেশি বিদেশি চক্রান্তের বহিঃপ্রকাশ। এসব সন্ত্রাসীদেরকে কঠোর হস্তে দমন করার কোনো বিকল্প নেই। হামলা ও রক্তাক্ত পথ অনুসরণ করে ষড়যন্ত্রকারীরা যাতে ফায়দা হাসিল করতে না পারে সেজন্য ছাত্র জনতা সহ সকল গণতন্ত্র মনা মানুষকে অশুভ শক্তির বিরুদ্ধে এখনই ঐক্যবদ্ধ প্রতিরোধ চালিয়ে যেতে হবে। আর তাহলেই দেশ থেকে ষড়যন্ত্রকারী ও দুষ্কৃতিকারীদের মূলোৎপাটন সহ দেশের মানুষের জানমালের নিরাপত্তা, প্রকৃত গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে। এস এম জিলানীর গাড়িবহরে পৈশাচিক হামলা চালিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ শওকত আলী দিদারকে খুন এবং এস এম জিলানী ও তার সহধর্মিণী সহ নেতৃবৃন্দের ওপর হামলাকারী দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান দেশের সাধারণ জনগণ ও বিএনপি পরিবারের সকলেই।